বাংলাদেশের একটি আলোচিত অধ্যায়ের নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বাংলাদেশের 5 বারের প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অনেকগুলো কাজ করেছেন। এরপরও বাংলাদেশের একটা অংশ তাকে স্বৈরাচার হিসেবে নাম দিয়েছেন। এই স্বৈরাচার কী করেছে আমরা আজকে দেখব। পদ্মা সেতু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তিনি এটি করেছেন। মেট্রো রেল, বাংলাদেশকে মেট্রো রেলে যুগে প্রবেশ করিয়েছেন এবং এখানে যে 300 ফিট রাস্তা সেটির নান্দনিকতা, কুড়িল ফ্লাইওভার, সেই সাথে ঢাকা শহরের যে অন্যান্য ফ্লাইওভার, রাতের বেলা সেই ফ্লাইওভারের নিয়ন লাইটের দৃশ্য এবং পুরো শহর জুড়ে যে নান্দনিকতা, আলো ঝলমল করে এই ফ্লাইওভারের উপর, এটা অবশ্যই অবশ্যই অবাক করার মতো। সেই সাথে হাতির ঝিলের নান্দনিক রাতের বেলার দৃশ্যপট এবং এই শহরে আরেকটি বিষয় হচ্ছে চট্টগ্রামে যে ফ্লাইওভারের চিত্র সেটি এবং তার সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ওয়ান ওয়ে রুট নান্দনিকতার যে ব্যাপার, ভাঙার যে রাস্তা যেটা বিদেশের সাথে কম্পেয়ার করা যায় এবং ঢাকার যে পূর্বাচল 300 ফিট যে রাস্তা, রাতের বেলার দৃশ্য, সেই সবগুলোকে আরও নান্দনিক করে তুলেছে। এখানে যে ফ্লাইওভারগুলো নতুন নতুন আমরা এক্সপ্রেসওয়ে রুট দেখি রাতের আলোয়, সেই বিষয়গুলোকে আমাদেরকে আরও মুগ্ধ করে। আমরা যখন দেখি ঢাকা চট্টগ্রামের মতো সারা দেশে ওয়ান ওয়ে রুট, সেই সাথে টানেল যুগে প্রবেশ করে বাংলাদেশ সাগরের নিচ দিয়ে যে রাস্তা তৈরি করেছে, এটা অত্যন্ত যুগান্তকারী এবং মাথার বাড়ি ডিপ সিপুর ইকোনমি জোন, সেই সাথে তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ সারা দেশব্যাপী শহরগুলোতে যে ফ্লাইওভার বা উড়াল সেতু তৈরি করেছেন, এটা অবশ্যই প্রশংসার যোগ্য এবং সেই সাথে অন্যান্য পায়রা বন্দর এবং আশ্রয়ন প্রকল্প, গৃহহীনদের জন্য গৃহদান, অর্থাৎ এই আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের বছর শুরুতে বই দান, শিক্ষা উপকরণের জন্য উপবৃত্তি সহ নতুন প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, শেখ হাসিনা বার্ন ইউনিট সহ শেখ হাসিনা তথ্য ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সেই সাথে মডেল মসজিদ সারা দেশ জুড়ে নির্মাণ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয় নির্মাণ সহ নির্ময়ের মানুষদের জন্য বিজিএফ কার্ড, টিসিবির কার্ড সহ অনেকগুলো ভাতা শেখ হাসিনা নিশ্চিত করেছেন। সেই সাথে গ্রাম অঞ্চলের প্রাথমিক চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিক তিনি চালু রেখেছেন এবং নান্দনিক রেল স্টেশন, কক্সবাজার রেল স্টেশন দিয়ে পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর যে আপ্রাণ প্রচেষ্টা সেটা করেছেন, রেল যোগাযোগ স্থাপন এবং সেই সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল সহ কক্সবাজারকে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসাবে তৈরি করেছেন এবং শুল্ক স্টেশন তৈরি করেছেন ল্যান্ডপোর্টে। সেই সাথে ইকোনমিক জোন তৈরি করে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ করেছেন। এতক্ষণ যা কিছু দেখলাম সব কিছু শেখ হাসিনার হাতে গড়া। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।